অযোধ্যার রাম মন্দিরটি উদ্বোধনের কাছাকাছি রয়েছে, কারণ মন্দিরের মধ্যে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা 2024-এর 22শে জানুয়ারি দুপুর 12:15 থেকে 12:45-এর মধ্যে নির্ধারণ করা হয়েছে। অযোধ্যার শ্রী রাম মন্দিরের ইতিহাস হল পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, ঐতিহাসিক ঘটনা এবং সমসাময়িক সামাজিক রাজনৈতিক আন্দোলনের সুতোয় বোনা একটি ট্যাপেস্ট্রি। এর তাৎপর্য ধর্মীয় সীমানা অতিক্রম করে লক্ষ লক্ষ মানুষের সাংস্কৃতিক ও মানসিক নীতিকে আবদ্ধ করে। রাম মন্দির নির্মাণ শুধুমাত্র একটি দৈহিক কাঠামোই নয়, বরং বিশ্বাস, স্থিতিস্থাপকতা এবং ভগবান রামের মহাকাব্যের স্থায়ী উত্তরাধিকারের প্রকাশও করে। পবিত্রতা অনুষ্ঠানের কাছাকাছি আসার সাথে সাথে এটি ভারতের সাংস্কৃতিক ল্যান্ডস্কেপের একটি সংজ্ঞায়িত মুহূর্তকে চিহ্নিত করে। পৌরাণিক কাহিনী, ইতিহাস এবং এর জনগণের সম্মিলিত চেতনার মধ্যে গভীর মূল সংযোগকে শক্তিশালী করে। 22শে জানুয়ারি গর্ভগৃহে রামলালার অভিষেক অনুষ্ঠানের পরে মন্দিরটি 23শে জানুয়ারি থেকে ভক্তদের জন্য উন্মুক্ত করা হবে। ঐতিহ্যবাহী নাগারা শৈলীতে নির্মিত রাম মন্দির কমপ্লেক্সের দৈর্ঘ্য 380 ফুট, প্রস্থ 250 ফুট এবং উচ্চতা 161 ফুট। মন্দিরের প্রতিটি তলা 20 ফুট উঁচু এবং মোট 392টি স্তম্ভ এবং 44টি গেট রয়েছে। মন্দির নির্মাণে কোথাও লোহা ব্যবহার করা হয়নি। নাগারা শৈলীতে তৈরি মন্দিরগুলি তাদের উঁচু চূড়া বা শিখর, জটিল খোদাই এবং প্রতীকী উপস্থাপন দ্বারা চিহ্নিত করা হয়। তাদের সূক্ষ্ম কারুকার্য রয়েছে, যা মধ্যপ্রদেশের মহৎ খাজুরাহো মন্দিরগুলিতে দেখা যায়। রাম মন্দিরের মূল নকশাটি 1988 সালে আহমেদাবাদের সোমপুরা পরিবার দ্বারা পরিকল্পনা করা হয়েছিল। যাই হোক, এটি বাস্তুশাস্ত্র এবং শিল্পশাস্ত্র অনুসারে 2020 সালে কিছু পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। সোমপুরা সোমনাথ মন্দির সহ কমপক্ষে 15 প্রজন্ম ধরে বিশ্বব্যাপী 100টিরও বেশি মন্দিরের নকশায় অবদান রেখেছে। 71 একর বিস্তৃত একটি সামগ্রিক এলাকায় নির্মিত মন্দিরটি গর্ভগৃহ এবং 5টি মণ্ডপ, যথা জ্ঞান মণ্ডপ, রং মণ্ডপ, নৃত্য মণ্ডপ, কীর্তন মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ সহ 6টি অংশে বিভক্ত রয়েছে। ভরতপুর জেলার বংশী পাহাড়পুর থেকে খোদাইকৃত রাজস্থানী বেলে পাথর ব্যবহার করা হয়েছে মন্দিরের উপরিকারক কাঠামো তৈরি করার জন্য। অযোধ্যার রাম মন্দির হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে বিবেচিত। এটি ভগবান রামের জন্মস্থান। মন্দির নির্মাণকে হিন্দু সম্প্রদায়ের প্রতীকী বিজয় হিসাবে দেখা হয়, যারা কয়েক দশক ধরে মন্দির নির্মাণের জন্য লড়াই করে আসছে। মন্দিরের উদ্বোধন বিশ্বব্যাপী হিন্দুদের জন্য তাৎপর্যপূর্ণ, কারণ এটি মন্দির নির্মাণের জন্য কয়েক দশক চলা আন্দোলনের সফল সমাপ্তির পর একটি মাইল ফলক।